হরিদ্বার কঙ্কলে আমাদের দীর্ঘমেয়াদী একটা নিত্য পূজা যজ্ঞ প্রার্থনা চলছে। এই প্রার্থনা ভোর থেকে আগে আমাদের জপ কমপ্লিট হয়, তারপর সন্ধ্যের দিকে সেই জপের পরীক্ষা হয় অগ্নির সামনে এসে। এরকম একটা ছাত্র বা ছাত্রী পড়াশোনার পরে পরীক্ষা হলে বসে, ঠিক সেরকম আমাদের প্রার্থনা তার কাছে, আবদার সব কিছু তার কাছে, সাধারণ মানুষের কাছে নয়। এই জন্য আমরা এই জায়গাটাই বেছে নিয়েছি, কারণ ভিড় বাড়িয়ে নিজেরাই পুষ্ট হলাম না, আমাদের সংসারের উন্নতি হলো না। আর নিজেরা যদি নিজের পায়ে না হাঁটতে পারি তাহলে সেই ভিড়ের কী মূল্য রয়েছে। আর চাইতে গেলে মায়ের কাছে চেয়ে নেওয়া ভালো, সেই উদ্দেশ্যে। এবং এই পরিবারে যেরকম আমরা বাড়িতে সত্যনারায়ণ পুজো করি বা যে কোনো দেবদেবীর পুজো করি, তার কারণ গৃহের কল্যাণের জন্য, সাংসারিক সব ব্যক্তির যাতে কল্যাণ, ঠিক সেরকম আমাদের এই আশ্রমটা একটা পরিবার, এই পরিবারের কল্যাণের জন্য পুজো। এখানে চাওয়া, কেউ দান করুক, এগুলো সব হচ্ছে মায়ের কাছে প্রার্থনা, যে তারাই মাই দেবে, আর কাউকে কিছু দরকার নেই। আমাদের মা যা করার করবে, কাউকে দেখানো নয়, কেউ আসুক সেটাও নয়, শুধু মা আসুক, মা কৃপা করুক, এই পরিবারটাকে আরও তন্দুস্ত করুক, শান্ত প্রদান করুক, সুরক্ষা দিক, আরও উন্নতি করুক। এটাই একমাত্র আমাদের প্রার্থনা। তবে এর সঙ্গে সঙ্গে জগতে যা চলছে সেই সম্বন্ধে বলবো, ফেসবুক বা মেটাল, গুগল, এসব যেসব ইউটিউব চ্যানেলগুলো থেকে বিশেষ করে মেয়েদের খুব সাবধান থাকতে হবে। কে কখন কোন ছবি নিয়ে ছেড়ে দেবে, এগুলো ফ্রেম করার আগে বুঝে নিতে হবে এর ফ্রেমের যোগ্য কিনা। এটা একটা। দ্বিতীয় কথা, যেরকম চারিদিকে আলুর চপ আর চায়ের ব্যবসা, তাও সেটা সৎ পথে, কিন্তু কিছু চারিদিকে লোক বসে আছে, এর মাথা থেকে দিচ্ছে, ওর পা থেকে দিচ্ছে, সেগুলো ঠিক আছে, তবু চলছে। কিন্তু কী করবে, কাজ না থাকলে তো মানুষ সেটাই করবে। কিন্তু তার থেকেও ভয়ঙ্কর চলছে যে সেটা হচ্ছে কয়েকজন ব্যক্তি আছে, কিছু ব্যক্তি আছে যারা কী করবে, যে আপনার প্রতিষ্ঠান, আপনার নাম, আপনি এত যশ হয়েছে ডাক্তার হিসাবে, এবার সেটা ওরা মিথ্যে লোক সাজিয়ে করবে। তারপর কোর্টে যেতে যেতে আপনার অনেকটা সময় লেগে যাবে, ততক্ষণ ওরা ডিমান্ড করবে। এইসব থেকেও কিন্তু সতর্ক থাকা উচিত যারা প্রাইভেট ব্যবসা করে, কেন এইগুলো কিন্তু এখন বেশি চলছে। আমার মনে হয় যেরকম প্রত্যেকটা জায়গায় একটা সেন্সার বোর্ডের দরকার হয়, সেরকম সরকার থেকে যদি প্রত্যেকটা রাজ্যে সেন্সার বোর্ড থাকে, যে কোনটা চালাতে পারবে আর কোনটা চালাতে পারবে না, কোনটা মিথ্যা তদন্ত হয়েছে কি না, পুলিশ কি রিপোর্ট দিয়েছে, সেগুলো না হলে আগামী দিনগুলোতে আরও ভয়াবহ পরিস্থিতি হবে। সাধারণ যারা ব্যবসা করছে, হয়তো কোনো একটা বড় রেস্টুরেন্ট খুব নাম হয়েছে, সেই রেস্টুরেন্টের 4টে লোক ওরা নিয়ে এসে তাকে বদনাম করে দেওয়ার চেষ্টা করবে। এবার প্রথমে তাকে ভয় দেখাবে, তারপর তাকে যে টাকা চাইবে, তারপর তাকে ছেড়ে দিল। আর আমরা তো চোখে দেখি না, কানে শুনি, কান থেকে দেখি, এটা একদম সত্য কথা। কারণ আমরা ওই যেটা শুনে নিই সেটাই সত্য মনে করি, সত্যটাকে ইয়ে করি না, যে প্রশাসন কোনো হস্তক্ষেপ করেছে কিনা, প্রশাসন কী রিপোর্ট দিয়েছে, এগুলো দেখি না। আর কোর্টের রায়গুলো তো বড় প্রকাশ হয় না, এই জন্য ছোটো ছোটো ব্যবসায়ী থেকে আরম্ভ করে এগুলো সতর্ক থাকা খুব দরকার। আর পরিশেষে সবাইকে বলবো, নিশ্চিত আমরা যদি দেবদেবীর রাস্তা ধরে, ঋষিদের পথ ধরে চলি, আমাদের জীবনে উন্নতি আসতে পারে। আজ